গোমরামুখ আমাকে আনতে আসবে, যে গোমরামুখ আমাকে দু চোখে দেখতে পারে না, আমাকে সারাক্ষণ বকে, শুধু ঝগড়া করে আমার সাথে, সেই গোমরামুখ আমাকে আনতে আসবে। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে তুমি বেরিয়ে যাচ্ছ, আর কিন্তু ফিরবে না। ব্যানার্জি বাড়িতে আর ফিরবে না, আমি তোমাকে ফিরতে দেব না। হেডমিস্ট্রেসের অত বড় কথা বলার পরেও গোমরামুখ আমাকে আনতে আসবে? গণেশ দাদা, ভাগ্যিস তুমি ছিলে, গণেশ দাদা, ভাগ্যিস তুমি ছিলে। তাই কিরে দিদি, গণেশ দাদার লাড্ডু মনে ফুটছে তো? কি যে বলিস না তুই। যতই তুমি গোমরামুখ বলো না কেন, সে কিন্তু তোমার ওপর মুখ গোমরা করে থাকতে পারলো না, তাই তো তোকে নিতে আসছে। উফ, ব্যাপারটা একদম জমে গেছে বল। তুই এদিকে গোমরামুখের জন্য চিন্তা করছিস, আর ওদিকে গোমরামুখ তোকে ছেড়ে থাকতেই পারছে না। সত্যি তাই রে লক্ষ্মী, আমি এখনো কেমন যেন বিশ্বাস করতে পারছি না। সব যেন কেমন স্বপ্নের মতো লাগছে। রাধামা, এটা তো মা, রাধামা, এই কৃষ বাবা আসছে কালকে। হ্যাঁ, কৃষ বাবা আসছে, কি আনন্দ! কখন আসছে বলতো? এই শোন মা, তুই ওকে একটা চুপি ফোন কর দেখি। ফোন করে বল যে ভোর যেন চলে আসে। ভোর এসে একেবারে হাত মুখ ধুয়ে এখানে গরম গরম ফুলকো লুচি, বেগুন ভাজা, আলুর দম আর বড় বড় তালচার সন্দেশ দিয়ে জল খাবার খাবে। আমার জামাই আসছে, বিয়ের পর প্রথম আমার জামাই আসছে। আমার যে কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমাকে অনেক ব্যবস্থা করতে হবে। কালকে যজ্ঞী বাড়ি রান্না করতে হবে, আর 56 ভোগ রান্না করাবো কালকে। 56 ভোগ? বাবা, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি তো জানো অত খায় না, দেখলে না বিয়ের দিন কিরম খুঁটে খুঁটে খাচ্ছিল। ওরে খাবে রে মা, খাবে। তোর বিয়ের দিন কত ঝক্কি ঝামেলা ছিল, সকলের মাথায় কত চিন্তা ছিল। অত চিন্তা নিয়ে কখনো খাওয়া যায় রে? হ্যাঁ, কালকে একেবারে ঝাড়া হাত পায়ে আসবে, কালকে খাবে, প্রাণ ভরে খাবে। ভালো রান্না হলে খাবে না মানে? ঘন করে মুগের ডাল, তারপরে বোটাওয়ালা বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মুড়ি ঘন্ট, তারপরে এত বড় বড় কাতলার পেটি দিয়ে কালিয়া, কচি পাটার ঝোল। ওরে এসব রান্না বাঙালির পাতে পড়লে সে কখনো না খেয়ে উঠে পড়তে পারে রে? উনি পারেন বাবা, ওনার তো স্বভাব ভাবি একেবারে ওই আমেরিকার লোকেদের মতো, রেগে গেলেই ইংরেজিতে কথা বলে। তারপর কিছু খেতে দিলে বলবে আমি এত অয়েলি ফুড খাই না, আমি এত স্পাইসি ফুড খাই না। খাবে রে মা, খাবে। ভালোবেসে যত্ন করে আদর করে খাওয়ালে না খেয়ে উঠে যাওয়ার ছেলে আমার কৃষ বাবা নয়। আমার শুভ ওকে সেই শিক্ষা দেয়নি। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, তাহলেই হবে। না, আমি স্নান করিনি এখনো। এই কৃষা, শোভা, কি হয়েছে তোমার? একা একা এরকম মুখ অন্ধকার করে বসে আছো কেন? টেনশন করছো? করো না, কোনো টেনশন করো না। দেখো, আমিও বুঝতে পারছি যে এই ঘটনা আমাদের খুব কাছের লোকই কেউ ঘটিয়েছে, কিন্তু আমি শিওর যে সে শেষ রক্ষা করতে পারবে না। ক্রিস যখন একবার ডিসাইড করেছে যে রাধা মায়ের ডিজাইনগুলো নিয়েই ও এগোবে, তখন দেখবে এসবি গার্মেন্টসকে কেউ আর ঠেকিয়ে রাখতে পারবে না। রাধা মা, সারাক্ষণে রাধা মা। আমি তো বুঝতে পারছি না এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে তুমি কি করে রাধার ওপর টোটালি তুমি ডিপেন্ড করছো। রাধা যদি এই ডিজাইনগুলো ওয়ার্কআউট না করে কি হবে? এই তো ক্রিস এত বড় একটা ধাক্কা থেকে ওঠার চেষ্টা করছে, পথে আবার যদি মুখ থুবড়ে পড়ে? আই এম কনফিডেন্ট মুখ থুবড়ে পড়বে না। কেন জানো?
ভোলা মহেশ্বর রাধামাকেই কৃষের রক্ষা কবচ করে পাঠিয়েছেন। দেখবে তুমি, কৃষ সমস্ত দেনা মিটিয়ে এই লোন চুকিয়ে আবার একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারবে। রাধা মায়ের হাতের ছোঁয়াতেই কিন্তু সোনা ফলবে। শুভ, তুমি এই রাধার ব্যাপারে কিন্তু ওভার ইমোশনাল অ্যান্ড ভেরি স্টুপিডলি ইমোশনাল। দিস ইজ বিজনেস, শুভেন্দু ব্যানার্জি। এইখানে তোমার ইমোশনসের কোনো জায়গা নেই। এইসব তোমার কি ওই হাতের ছোঁয়া, কি লক্ষ্মী ওয়াট, ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স। কিন্তু শোভা, রাধা তো আমাদের এর আগেও অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। তুমি মনে করে দেখো, নিনিকে বাঁচিয়েছে, তারপরে ওই আমাদের সব মেটেরিয়াল ট্রেন থেকে চুরি হয়ে যাওয়ার থেকে বাঁচিয়েছে। আর তাছাড়াও ধরো, রাধা এই করেছে, রাধা ওই করেছে, আমি এই লিস্টটা শুনতে চাই না শুভেন্দু। আচ্ছা বেশ বেশ, আমি তোমাকে কোনো লিস্ট আর শোনাতে চাইছি না। তুমি দুলালের কাণ্ড শুনেছো? হ্যাঁ, আরে দুলাল তো একেবারে কৃষ কালকে কাটোয়া যাবে শুনে পাগল হয়ে গেছে। আমাকে বারবার ফোন করে জানতে চাইছে যে কৃষ কি ভালোবাসে খেতে, কি করে কি না করে। আরে দূর, আর সে তো একবারে সারা বাজার একবারে তুলে এনেছে ঘরে, বুঝলে? কোন মিষ্টির দোকানের রসবড়া, বর্ধমান থেকে মিহিদানা, সীতাভোগ সব এনে হাজির করেছে। খুব হইচই করছে, বুঝলে? একেবারে পাড়া জানিয়ে হইচই করছে। করুক করুক বেটা, করুক। একদিন বইতে নয়, হ্যাঁ? কাল কৃষ যাবে, ওই একটি দিনই হইচই করবে। তারপর রাধামা এ বাড়িতে এসে গেলে আমি হইচই করব। একেবারে এমন হইচই করব না, তখন বুঝবে বেটা। রাধাকে আমি এই বাড়িতে ফিরতে দেব না। এত কিছু ওকে বললাম, তাও যদি নির্লজ্জের মতন ফিরে আসে, ডিজাইনসগুলো যদি ওয়ার্কআউট করে যায়, করুক। কৃষের জীবনে ওকে আমি পা দিতে দেব না। দরকার পড়লেও ডিজাইনসের দাম দিয়ে আমি সব চুকিয়ে দেব। এই বাড়িতে পার্মানেন্টলি আমি ওকে থাকতে দেবই না। 30 কোটি টাকা লস করে দেবে, ভাইপোকে নাকি গঙ্গার জলে তলিয়ে দেবে। লস তো কোন ছাড়, এখন ওই টি শার্ট গুলো বেচে তোমার দাদা আর ভাইপো, তুমি দেখে নিও, ফুলে ফেপে লাল হয়ে যাবে। রে বাবা, তুমি এত হাইপার কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, তাহলে তো ল্যাটা চুকে যেত। ফুটো জগন্নাথ হয়ে বাড়িতে বসে থাকবে, কাজের কাজ কিচ্ছু করবে না, সবসময় খালি বড় বড় কথা। আর একটা কথা আছে জানো তো, বাংলায় একটা কথা আছে যে শ্যাঁকড়া টুকটাক টুকটাক কামারের একটা। হ্যাঁ, তুমি হাতে হাতে রেডি সেডি অন ইওর মার্ক হয়ে দাঁড়িয়েই থাকো। কবে তুমি ঘা মারবে, ততদিন ওই টি শার্ট সমস্ত বেচে টেচে ব্যাংকের লোন টোন শোধ করে কৃষ গদিতেই রাজা হয়ে বসবে। রাজা হয়ে বসবে। ডার্লিং, একটা দিনের জন্য শুধু ওয়েট করছি আমি, একটা দিন। যেদিন কৃষ এই বাড়িটা ছেড়ে বেরোবে, ব্যাপারটা বোঝো। এই বাড়িতে থাকলে ওর গায়ে টাচ করা যাবে না, কিচ্ছু করা যাবে না। ও বাড়িটা ছেড়ে বেরোক, তারপর আমি আমার প্ল্যান অনুযায়ী কাজটা করব। খেল খতম, 30 কোটি হজম। বলছিলাম ঠাকুরের ফুল আছে, ও তো যাচ্ছে রাধাকে ফিরিয়ে আনতে, ফুলটা একটু ওর মাথায় টেকিয়ে দাও না। হ্যাঁ, দাও দাও দাও।